নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন আজ 6ই মাঘ লেপটি আসরে কাড়া লড়াই রয়েছে, তাতে ইনাদের আসরে 1 নম্বর কাড়া উপস্থিত রয়েছে আমাদের বংশী কাকার কাড়া। তো এইখানে বংশী কাকার কাড়ার মৌসুম বা প্রস্তুতি কেমন করে নিচ্ছে সেটা ওনার ভাইয়ের কাছ থেকে জানবো। আর বংশী কাকার ভাই এখন উপস্থিত রয়েছে, ওনার কাছ থেকে এই কাড়ার ব্যাপারে 2-4 কথা জানবো। আর মেলা সম্বন্ধে কীরকম বিস্তারিত ব্যাপার হতে পারে বা কীরকম নিয়মকানুন থাকবে সমস্ত বিবরণ তুলে ধরা হবে। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম আশিস কুমার মাহাতো, গ্রাম কেন্দা, পোস্ট বালকটি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তাহলে বংশী কাকা আপনার কে হয়? আমার দাদা, আচ্ছা বংশী আমি কাকা ওনার ভাই। আচ্ছা ওনার ভাই আপনি। হ্যাঁ। তো যাই হোক, আর পরিচয়টা আপনার পেয়ে গেলাম। তাহলে বর্তমানে আপনি উপস্থিত কোথায় এখন? লেপরিতে। লেপটিতে। তো কি কাড়া লাগাতে না এমনি কাড়া না, লাগাতে? কাড়া লাগাতে এসেছি, 1 নম্বরে জোড়া পাইছি আমরা। আচ্ছা আপনাদের 1 নম্বর কাড়াই জোড়া হয়েছে, হ্যাঁ। তাতে প্রাইজ কি আছে? 51,000। 51,000। তো আপনাদের কাড়ার প্রস্তুতি কেমন করে এনেছেন? প্রস্তুতি ঠিকই আছে, কোনো খারাপ নেই। কোনো খারাপ নাই। আচ্ছা আপনাদের এক নম্বর সঙ্গে যখন লাগাবো তখন একটু তো প্রস্তুতি সেরকম করে আসতে হবে। আপনাদের তো 5 মিনিটের রাস্তা। তো 5 মিনিটের রাস্তা। তো 5 মিনিটের রাস্তার মধ্যে কোনো প্রবলেম বা না, কোনো অসুবিধা নাই, গাড়ি দেখা আছে চাপাচাপি? আমাদের ঘর। হ্যাঁ, তো এখানে হাঁকালে জোর করে হাঁকালেও শুনতে পাবে। যদি একটা গাছের উপরে চেপে হাঁকান দেওয়া হয় শুনতে পাওয়া যাবে। কত হবে? ওই 10-15 কিলোমিটার হবে। 15 বেশি নেই হবে। না, অতটা নাই হবে। 15 নেই হবে, ওই 8-9 কিলোমিটার। তাহলে হাঁকা আলেই হবে একটা চঙা নিয়ে। তো যাই হোক, কার কেমন দম আছে চঙায় হাঁকালেও তো শোনা যায়নি। না, তো যাই হোক, তাহলে আপনাদের এই কাড়াটা পূর্বে মানে কোথায় খেলেছিলেন? এইটা শীতলপুরের। মানে ওইখানে কত প্রাইজ ছিল? 51,000। মানে 51 সাথেই খেলা হয়েছে? 51 সবাই। আচ্ছা, মানে দুবার খেলা হচ্ছে এটা নিয়ে? না, দুবারে 51 সাথেই খেলা হয়েছে। তার মধ্যে রেজাল্ট জয়ী আছে। ওইখানে মাথা দিয়ে জয় না পালাই? মানে না, একদম সরাসরি ইয়া করে। সরাসরি বজার দিয়ে জয়? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওইখানে লাগার পর কি আরো কোথাও লাগাইছেন? না, ওই বড়টা খেলতি তো, বড়টা সেদিন লাগাইছে, চোখে চট পাইছে, তখন এইবার ছোটটাকে শুরু করছি। মানে কাউকে বাঁধিয়ে খাওয়া চলবে না, বাঁধিয়ে খাওয়াই কি লাভ। আচ্ছা, যতক্ষণ খেলতে পারবে ততক্ষণ হ্যাঁ, খেলো। তারপরে দেখা যাবে। তো বংশী কাকা এখানে উপস্থিত হয় নাকি ব্যাপার? আসছে ওনার ওই কাড়াটা একটু বাগি করে দিয়ে নি। আর আচ্ছা, ওই কাড়াটা কি ছাড়া বাগাতে পারে না বাড়ির লোক? না, সবাই পারে তো। মানে নিজের জিনিসকে একটু আদর যতনটা যেটা করবে নিজে, সেটা তো আর ঘরের লোকে করবে না, ওই পাওয়া পাইলে ওষুধ ওষুধ ফষুধ দেয়। হ্যাঁ, মানটুকু মার আছে। হ্যাঁ। আচ্ছা, কানটা নাকি ফাড়ি কানটা ফাড়িয়ে দিয়েছে। যাই হোক, ওইখানে মানে কি বল দেবো, যে জায়গায় গেলে মানুষ নাম দিতে ডরায় সেই জায়গায় গেলে খেলে বসে আছেন। রেজাল্ট হয়ে যাচ্ছে আবার সেই জায়গায় গেলে। তো আপনারা কি কাড়াটার উপর দয়া মায়া আছে না এমনি? না, দয়া মায়া না থাকলে দেখো, পশু জিনিসকে অবহেলা করলে হয় না, পশু জিনিসকে একটু ইয়া করলে হয়। সব দয়া মায়া সকল আছে। আর একটা কথা, তো আপনাদের কাড়া দেখি যে পেছন দিকলেও সব কাড়াই লেগে যায়। আপনাদের 1 নম্বর কাড়ার সাথে পেছন দিকলেও দেখি ছাইড়ে দিয়ে কাড়া লড়তে থাকে। আপনাদের কাড়াটা পেছন দিকলেও কি লাগে? পেছন দিকলেও লাগে না, বংশী কাকাই বলেছিল এক জায়গায় যে বলছে আমার কাড়া পেছন দিকলেও লাগে, যে দিকলেই ছাড়বে। তো হ্যাঁ, সব দিকে লাগে। পেছন দিকলে ছাড়লে পেছন দিকলেও লাগে, আর আগে দিকলে ছাড়লে আগে দিকলেও লাগে। বলছে আমার কাড়া কোনো বার বিচার নাই। না, পেছন দিকে তখন সিংগুলা ঘুরান দিই, আগে দিকে সিংগুলাকে এরকম বলেছিল একটা ভিডিও আমরা শুনেছিলি। তো যাই হোক, ওটা চিপিং দিয়ে করেছিল। ওটা চিপিং দিয়ে বলেছিল, সেটা আমরাও জানি। ওই জন্যই কথাটা বলা হয়েছিল। হ্যাঁ, তো যে বড় রসিকে বড় মেলায় যাইয়ে বড় রসির নাম ধরে যাইয়ে আর ওই পেছন দিকে লাগাইছিল। হ্যাঁ, পেছন দিকে সেই তখন বংশী কাকাই বলেছিল। তা আমাদেরও লড়াইটা দেখে আমাদেরও খারাপ লেগেছিল। 2-3 বার কুদনায় মারি দিয়েছিল পেছন দিকলে। তখন ওটা তো সেই মানে আমাদের রসিকে হয়তো কোনো কারণবশত ছাড়াই গেছিল বা ছাড়িয়ে দিয়েছিল ইচ্ছা করে, সেটা তো ওই রসিক গিলাই জানবে। আমরা তো যাই হোক হয়ে পাইরাই গেছে, পেছন দিকে ইয়া করেও যাই হোক দর্শককে লড়াই দেখাচ্ছে 45 মিনিট। হ্যাঁ, তারপরেই তো এই কাড়াটা যেখানে 51 জিতেছে ওইখানে কতক্ষণ লাগে জিতেছিল? ওখানে 25 মিনিট, 10 মিনিট হতো। 10-15 মিনিটে বেরোলো। ওইখানে আমি উপস্থিত ছিলি, আর বেশিক্ষণটা তো টেকলোই নাই। দেখলে হয়নি, পালান দিল। হ্যাঁ, যে জোরে আসেছিল প্রথম ভেবেছিল বোধহয় ঘোল টাইম দিবে এটাকে, কিন্তু মানে এক দুটা সেই পাতি মুরগা থাকে না, খিরখিরান যায় 2-3 ঝাঁপতে একদম। তো আরেকটা কথা বলতে চাইছি যে দর্শকদের উদ্দেশ্যে, যে আপনাদের কাড়ায় খেলা কিরকম দেখাবে বা খেলা আমরা ভরসা দিবেন? তো আমরা যথাই গেলছি, মানে লড়াই আমরা দেখাই আসছিও আর দেখাবো, কাউকে নিরাশ করিনি। এইটা আমাদের ভরসা আছে। মানে ভং ভং হবে না, যা হবে ঠং ঠঙেই হবে। ঠং ঠং হওয়ার পরে যা হবে কবে। দেখো দুটা লাগলে হ্যাঁ, একটা তো দেখো ইয়া হবে কি, আর হাত জিতের জন্য তো আসাই, আর ধার দিতে জন্য আসাই। কারণে তো হারবে কি। তবে আমরা ওই যে একটা আমরা মানে বলতে পারি ভরসা নিয়ে যে আমরা যত জায়গায় গেছি মানে নিরাশা করিনি।
মানে যতটুকু যতটুকু হোক লড়াই দেখাই, পারুক আর লাড়ুক। পারুক আর না পারুক। তো যাই হোক, আপনাদের সবাই কিছু পেলাম, তো আপনাদের নিয়ম কানুনটা একটু জানালে খুব ভালো হয়। নিয়ম কানুন দেখো, দর্শককে যদি লড়াই দেখায় কমিটি, তাইলে ওই মাঝ মাঝ যাতার পরে আমি হাত সিগন্যাল দিব যে হ্যাঁ এবার ছাড়ো, তখন ছাড়বে। আচ্ছা। আর এবার যদি ধরো দৌড়াইন দিল, আমার আসরটাও না ঢুকতে পারলো, এবার সে বাইরে হয়ে গেল, এবার দোকানদানি থাকবে, সাইকেল বাইকেল মোটর সাইকেল থাকবে, কত রকম কাণ্ড হবে, ভাঙা ভাঙি, কাড়া যেতে ক্ষতি হ্যাঁ হবে, কাড়ারও ক্ষতি হবে, হয়তো মনে করো আড়াই পা ঢুকে গেল, ফাঁসিয়ে গেল, হতেই পারে। তাহলে সেই জন্যই বলছি যে মাঝ মাঝ যাতে দিবে, তারপরে মানে ওনারা ছাড়ে। হ্যাঁ যেমন ছাড়ে। আর এটা দেখো আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই, থানায় থানায় হচ্ছে, মানে হ্যাঁ, একদম ঘরের লড়াই। ঘরের লড়াই। তাহলে ঘরোয়া হিসাবে লাগাটাই ভালো, হার জিতটা বড় দেখো কথা আমরা বাইরের লাইসেন্সি লড়াই দেখাবার জন্য, আমরা জিতবো না হারবো ওটা এখন বলা যাবে না। লড়াইয়ের পরেই বলা যাবে যে কি হ্যাঁ। হইলো না হইলো। আর ইউটিউবে একটা কোনো কিছু বলিয়ে দিব, আর তারপর কোথাও কিছু হইলো নাই, সেটা ঠিক নেই। না না, এটা আমি বলবো যে সময় বলবে, রেজাল্ট বলবে। ইউটিউবে ফালতু এটা ওটা বলাটা ঠিক হ্যাঁ, নয়, তবে কারণ এটা- দর্শক মানে পাবলিককে কমিটিকে বলা হচ্ছে যে ওই মাঝ মাঝ যেমন যায়, তারপরে যেমন ওনাদের কাড়াটা ছাড়ে। আচ্ছা। আর দ্বিতীয় কথা, যে এবার লাগিয়ে লাগিয়ে পারে আগা তারপর সেটা আলাদা ব্যাপার। আলাদা ব্যাপার, কিন্তু ওটা দর্শক তো ভাববে যে না মাঝ মাঠে হইলো, আমরা সবাই একটু দেখতেও পারি। এবার একটা কোণে দেখে লাগিয়ে গেল, যেমন ইয়াই হইলো সেদিন শত্রুঘ্ন বাবু। শত্রুঘ্ন হইলো, তারপর আমাদের ওজনটা ইয়াই হইলো শ্রীরামপুরে, আচ্ছা। দর্শক দেখলো দেখতেই পাইলো নাই, একটা কোণে লাগে, কোণে লেগে গেল, মানে ট্যাকেল করতে পারলে টেকেল না করতে হবে পারলো না দর্শককে। দর্শকটাকে। যদি ট্যাকেল করতে পারতো তাহলে অবশ্য কোনো ব্যাপার নাই, কম বেশি হালকা হলেও আবছা হলেও দেখতে পেত। এবার যদি ধরো দর্শক যদি লড়াইটা দেখে, তাহলে না আমার আসে পোষাইলো, তেল খরচা করে আলি, আর এক নম্বর কাড়ার লড়াই দেখার জন্যই বেশি লোক আসে। এক আর দুই আর হ্যাঁ। তিনকেই ভালো, তারপরে আর অতলা এনার্জি দিয়ে থাকে না, যারা লোকালের হয় তারাই দেখে, আর বাইরের গুলা কিন্তু 1 2 3 তক কই দেখে। হ্যাঁ, ওগুলি একটু আকর্ষণীয় থাকে, হ্যাঁ, যেগুলা একটু বড় হবে। বড় হবে, লড়াইটা দেখিব। তাহলে সেইটাই বলছি যে মাঝ মাঝ যাওয়া হয়, তারপর আমি সিগন্যাল দিব যে হ্যাঁ এবার তোমরা ছাড়ি দাও, পৌঁছে গেছি মাঝামাঝি, তারপর এবারে কাড়ার ব্যাপার কাড়াই করবে, আমরা তো কিছু করতে পারবো নাই। আচ্ছা। আর আমরা জোর ঝামেলাতেও আসিনি। না না, ঝুট ঝামেলাটা ভালো হ্যাঁ। হয়, এটা বাজে আসাটাই ভালো, কারণ এই হ্যাঁ। জিনিসটা ঝুট ঝামেলা করলে সে মানুষ একটা দুশ্মন। হ্যাঁ। তালার মানুষ আর কাড়ায় কি তফাৎ থাকবে যদি আপনারা এই কমে যদি করবেন, তো এই জিনিসটা না করাটাই ভালো। তো যাই হোক, আপনাদের একটা তো টাইম টেবিল আছে যে জেলা কমিটি বানিয়ে ওটা তো দিয়েছে, জেলা কমিটি টাইম বাঁধিয়ে দিয়েছে। তো ওই টাইমের মধ্যে আপনারা ছাড়বেন? না হ্যাঁ, ওই কিছু টাইমের মধ্যেই, বলবেন? ওই টাইমের মধ্যেই। দেখো সবারই তো একটা ইয়া রেখে দিতে হবে। তো আপনাদের এখানে কোন কাড়াটা জোড়া হয়েছে? আপনাদের 2 নাম্বারটা না 1 নাম্বারটা? এটা 2 নম্বরটা। মানে বংশী কাকার 2 নাম্বার হ্যাঁ। কাড়াটা। আচ্ছা, এটা ছোটটা। এটা ছোট কাড়াটা। হুম। না, অনেক লোকে মানে কি বলতো খেপাই গেছে যে বংশী কাকা পাগল ন কি, যে ওই এই কদিন আগে কান ছিঁড়ে আইলিও, এখন ঘালা চোখান ছিল নাই, আরো জোর করে দিয়েছে। না না, ওই জন্যই তো এবার ছোটটাকে বের করালি, অত তিনটা ছিল তো ঘরেই। আচ্ছা, ঘরে খাইছে হ্যাঁ, মানে ওইটা যখন ঘায়াল হইলো তখন এটাকে এবার বের করা শুরু করলি। আচ্ছা। তো মানে বলতে চাইছি দর্শকদের উদ্দেশ্যে, কিরকম লড়াই হবে? ফাটাফাটি হবে না? নাই, একদম হাড্ডাহাড্ডি হোক লড়াই। যতক্ষণ থাকবে হ্যাঁ। হাড্ডাহাড্ডি সিংহের আওয়াজ পাবে, যেহেতু হ্যাঁ। এই দমে সিং ঝাড়ে, আমি দেখেছি শীতলপুরে ও সিংহের আওয়াজ পাবে, সিং ঝাড়িয়ে হারাইছে ওই কাড়াটাকে, নাই তো একটুকু মারতে পারে না ওই কাড়াটাকে। তবে এটার আছে মোটা সিং, ওইটার আছে সরু সিং। এবার যদি কে কতক্ষণটাকে, ওইটার ব্যাপার আছে। তো মাথা দিলে লড়াই হবে। হ্যাঁ মাথা আর দিলে যদি কমিটির লোকে লড়াই দেখাবো বলে পাবলিককে, তাহলেই হবে। আর যদি কমিটির লোকে বলে হং হং দৌড়, তাহলে ভিড়কে তাহলে কোথায় হলো, ঢুকে কোথায় যাবে ঢুকে আর যাবে। কোথায় লাগবে, তখন তার হবে কি নাই। মানে এটাই হচ্ছে বক্তব্যটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। আর কমিটিকে যে রিকোয়েস্টগুলো রাখলো আপনারা শুনবেন। আর ইনাদের তো রসিক লাগে নাই, 3 জনেই যাই, আমরা 3 জনেই যাই। 3 জনের বেশি লাগবে নাই। তো এই বলে বক্তব্য শেষ করলাম। এরপর বংশী কাকার কাড়ার মৌসুম বা প্রস্তুতি কেমন করে আনছে সেটা আপনার সামনে তুলে ধরবো। এই বলে বক্তব্য শেষ করলাম। নমস্কার।
তবে অবসহচরে উপায় কি করে এ বিরহ জ্বালা এই সহে না। তবে অবসহচরে উপায় কি করে এ বিরহ জ্বালা সহে না। অজয় অধমতির প্রতি করেছে মিনতি, অজয় অধমতির প্রতি করেছে